হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অলরেডি ফুটবল ওয়ার্ল্ড কাপের অনেকগুলো ম্যাচ চলে গেছে। এর মধ্যে থেকে আমি বেশ কয়েকটা হাইলাইটস দেখেছি। আসলে এত রাত্রে কি খেলা দেখার খুব একটা সুযোগ হয় না, কারণ হচ্ছে সকাল হলে আবার অফিস। তো আমি তো নর্মালি হচ্ছে যে কোনো একটা দলকে সাপোর্ট করি, কিন্তু এবার একটু ভিন্নতা। আহ, আমার ছেলে আরাফকে জিজ্ঞেস করতে চাই, আরাফ তুমি কোন দলকে সাপোর্ট করো? আমি আর্জেন্টিনা নাকি ব্রাজিল, বলো। আমি কোনো দল সাপোর্টার না, আমি মুসলিম সাপোর্টার। মুসলিম সাপোর্টার? কেন আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করো না? না, ওরা খ্রিস্টান। ওরা আর খ্রিস্টান। হ্যাঁ, আর ওরা ইসরায়েল সাপোর্টার। ওরা ইসরায়েলকে সাপোর্ট করে, এই জন্য তুমি ওদেরকে সাপোর্ট করবে না? না, আমি সাপোর্ট করবো না। ওদেরকে সাপোর্ট করলে কি আমাদের গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে। আচ্ছা, আরাফের কথা হচ্ছে সে আর্জেন্টিনা অথবা ব্রাজিল এই দুইটা দলের কোনোটাকেই সাপোর্ট করে না। কারণ হচ্ছে সে জানতে পারছে যে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুইটা দলই হচ্ছে ইসরায়েলকে সাপোর্ট করছে, সেজন্য। এছাড়া সে মনে করে এদেরকে সাপোর্ট করা গুনাহ, এরা আমাদের ধর্মীয় না। তো এই বিষয়টা শুধুমাত্র ওর না, আসলে মুসলিম দেশ হিসেবে সবারই হওয়া উচিত। যদিও আমরা আসলে প্রত্যেকে অনেক আগে থেকে তাদেরকে সাপোর্ট করে আসতেছি, অ্যাট এ টাইম সব কিছু আসলে একবারে রিমুভ করা হয়তো অনেকের পক্ষে সম্ভব না। যদিও মন থেকে ভালোবেসে ফেলার পরে তাকে হঠাৎ করে বাদ দেওয়া খুবই কঠিন, এটা আসলে ঠিক। কিন্তু ও তো এখনও কাউকে এভাবে সাপোর্ট করে নেই, এই জন্য সে হয়তো বা এভাবে বলতে পারছে। তবে চেষ্টা করা উচিত প্রত্যেকেই একটা মুসলিম কান্ট্রিকে সাপোর্ট করার। সবাই ভালো করুক, খেলা যে ভালো করবে আসলে মানুষ আলটিমেটলি তাকেই সাপোর্ট করবে। এখানে তো আসলে খেলা নিয়ে কথা হচ্ছে। অনেকে যদিও এটাকে ইসলাম বা অন্যান্যভাবে এটাকে মিক্স আপ করার চেষ্টা করতেছে। বিষয়টা কোনটা সঠিক এটা আসলে আমরা সবাই কম বেশি জানি। কাউকে কিছু সাজেস্ট করবো না, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করেন। ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।